আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো। ইকরা মডেল একাডেমির পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আজ আমরা হাজির হয়েছি নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 2.1 নতুন আরো একটি পর্ব নিয়ে। দেখো, এই পর্বে আমি তোমাদের অনুশীলনীর পাঠ্য বইয়ের 24 নাম্বার পৃষ্ঠার কাজের এই ক থেকে ছ পর্যন্ত এই অঙ্কগুলো সমাধান করব। দেখো, বলা হলো সসীম ও অসীম সেট নির্ণয় করো। এই সেটগুলা থেকে সসীম সেট এবং অসীম সেটগুলো আমাদেরকে নির্ণয় করতে হবে। বুঝছো কথা? তাহলে দেখো, এই সেটগুলা থেকে আমরা সসীম অসীম নির্ণয় করব। এবং ক সেটটা দেখো, ক সেটে উপাদান আছে 3, 5, 7। এখানে দেখো তিনটা উপাদান দেওয়া আছে 3, 5, 7। তার মানে এখানে নির্দিষ্ট করে তিনটা উপাদান দেওয়া আছে, এর বাইরে এই সেটে আর কোনো উপাদান নেই। তার মানে যেহেতু এই সেটে তিনটা উপাদানের বাইরে আর কোনো উপাদান নেই এবং এগুলা গুণে আমরা শেষ করতে পারছি, এজন্য এটা হবে সসীম সেট। সসীম সেট কাকে বলে? যেই সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় তাকে সসীম সেট বলে। এখন দেখো, ক সেটের উপাদান আছে তিনটা, 1, 2, 3, আমরা গণনা করে নির্ধারণ করতে পারছি, সেটা হলো সসীম সেট। তাহলে এই সেটটা আমরা নির্ণয় করলাম, এটা কি সেট? সসীম সেট। ওকে, এরপরে আসো দ্বিতীয় যে সেটটা আমাদেরকে দেওয়া আছে। দেখো 1, 2, 2 স্কয়ার, অবশেষে 2 টু দি পাওয়ার 10। তার মানে দেখো বন্ধুরা, এখানে এই সেটের উপাদানটা কি হয়? আমাদের এখানে 2 টু দি পাওয়ার মানে 2 স্কয়ার আছে, এখানে 2 স্কয়ার, পরেরটা হবে 2 কিউব, পরেরটা হবে 2 টু দি পাওয়ার 4। এভাবে যাইতে যাইতে আমাদের 2 টু দি পাওয়ার 10 পর্যন্ত যাবে, এর বাইরে আর যাবে না। তার মানে দেখো, এখানে কয়টা উপাদান আছে? দেখো 11টা উপাদান, 1, 2, 3, এভাবে যাতে যাতে 10 পর্যন্ত। তার মানে 11টা, এখানে 11 10 আছে মানে 111টা। তার মানে এখানে উপাদান আছে 11টা, নির্দিষ্ট ভাবে দেওয়া আছে। দেখো 2 টু দি পাওয়ার 2 আছে, তারপরটা 2 টু দি পাওয়ার 3 হবে, তারপরটা 2 টু দি পাওয়ার 4 হবে, তারপরটা 2 টু দি পাওয়ার 5 হবে, তারপরটা 2 টু দি পাওয়ার 6 হবে, তারপরটা 2 টু দি পাওয়ার 7 হবে, এরপরে 2 টু দি পাওয়ার 8 হবে, এরপরে 2 টু দি পাওয়ার 9, এরপরে 2 টু দি পাওয়ার 10। তার মানে বোঝা গেল এখানে 2 টু দি পাওয়ার 10 এর বাইরে আর নাই। তাহলে এখানে 11টা উপাদান আছে নির্দিষ্ট ভাবে। বুঝতে পারছো তোমরা? তার মানে যেহেতু এটা নির্দিষ্ট ভাবে আছে, সুতরাং এই সেটটাও কি সেট? আমাদের সসীম সেট। ক্লিয়ার? ওকে, এরপর আসো, দেখো এখানে 3, এখানে 3 স্কয়ার, 3 কিউব। তার মানে এখানে 3 এর উপর পাওয়ার কিছু নাই, মানে 1 আছে। তাহলে পাওয়ার 1, পাওয়ার 2, পাওয়ার 3, এইভাবে 3 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 5, 3 টু দি পাওয়ার 6, এভাবে চলতে থাকবে। কত পর্যন্ত চলবে এটা কিন্তু আমরা জানি না, কারণ আমাদেরকে নির্দিষ্ট করে কোনো কিছু বলা নেই। তার মানে এখানে 3 টু দি পাওয়ার 5, 3 টু দি পাওয়ার 7, এভাবে চলতেই থাকবে, চলতেই থাকবে, কোনো ধরাবান্ধা নাই কত পর্যন্ত আছে। ঠিক আছে? তাহলে এই সেটে কয়টা উপাদান আছে আমরা গণনা করে নির্ধারণ করতে পারছি না, সুতরাং এটা হবে আমাদের অসীম সেট। যেই সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় না তাকে বলা হয় অসীম সেট। ক্লিয়ার? ওকে, তাহলে এই সেটটা কি হবে? আমাদের অসীম সেট। ওকে, আসো এরপরে বলা হলো, দেখো x যেন x পূর্ণ সংখ্যা, x গ্রেটার দেন 4। তার মানে কি? দেখো এই যে পূর্ণ সংখ্যাগুলো হবে আমাদের, x এর মানটা হবে 4 এর ছোট, 4 এর ছোট, মানে পূর্ণ x এর মান হবে পূর্ণ সংখ্যা যা হবে 4 এর ছোট। ক্লিয়ার? তো পূর্ণ সংখ্যা কি ছিল? দেখো, শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে বলা হয় পূর্ণ সংখ্যা। তাহলে আমরা যদি পূর্ণ সংখ্যাগুলো বসাই, তাহলে দেখো 0, 1, 2, 3, 4, এভাবে ধরো চলতেছে। এরপরে এদিকে হবে কি? -4, -5, সরি, -3, -2, -1। ক্লিয়ার? এদিকে ধরো আরো আছে। ঠিক আছে? দেখো, শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে বলা হয় পূর্ণ সংখ্যা। তার মানে দেখো, এই যে শূন্য, এই ধনাত্মক, এই ঋণাত্মক, এগুলাকে বলা হয় পূর্ণ সংখ্যা। এখন দেখো, পূর্ণ সংখ্যা
এদিকে মাইনাসের চলতে থাকবে, ওইদিকে প্লাসের চলতে থাকবে, কোনো শেষ নাই। তো এখানে শর্ত হলো পূর্ণ সংখ্যা এক্স এর মান হবে এবং 4 থেকে ছোট হবে। তাহলে এখানে 4 থেকে ছোট যে সংখ্যাগুলো আছে সেগুলো হবে এটার মান। দেখো এই যে 4 থেকে ছোট মানে 3 থেকে এই উপাদানগুলা, ঠিক আছে, 3 থেকে এই উপাদানগুলা, তার মানে 3 থেকে এই উপাদানগুলো এখানে আছে। তাহলে দেখো 3 থেকে এখানে কয়টা উপাদান আছে, 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে না? 8 কিন্তু শেষ নয়, এখানে এদিকে মাইনাসের আরো চলতে আছে চলতে আছে চলতে আছে, কত পর্যন্ত যাবে আমরা কিন্তু জানি না। সুতরাং মাইনাসের যত সংখ্যা হবে সব কিন্তু প্লাসের চেয়ে কি হবে, ছোট হবে, +4 থেকে ছোট হবে। বলছে +4 থেকে ছোট, তার মানে +3 থেকে শুরু করে মাইনাসের কোন পর্যন্ত যাবে আমরা কিন্তু জানি না। সুতরাং এই সেটটা হবে অসীম সেট। ক্লিয়ার? ওকে, বুঝছো তোমরা? ওকে, এবার আসো বন্ধুরা, এখানে আমাদের বলা হলো পি বাই কিউ যেন পি ও কিউ পরস্পর সহমৌলিক, এবং এখানে এটা কিউ হবে কিউ গেট লেস দেন 1। তার মানে বুঝাচ্ছে কি, দেখো কিউর মানটা হবে 1 এর বড়, কিউর মানটা কি হবে 1 এর বড় হবে। তাহলে দেখো এখানে সহমৌলিক, সহমৌলিক মানে কি, দুটি সংখ্যার গসাগু যদি 1 হয় তবে সংখ্যা দুটি সহমৌলিক, দুটি সংখ্যার গসাগু যদি 1 হয় তবে সংখ্যা দুটি কি সহমৌলিক। যেমন দেখো আমরা যদি লিখি 6 এবং 35, এই দুটোটা কিন্তু সহমৌলিক সংখ্যা। কেন? কারণ এই দুটোটার গসাগু কিন্তু কত 1। এরপরে এরকম যত সংখ্যা আছে দুটি সংখ্যার গসাগু যদি 1 হয় তবে সংখ্যা দুটি পরস্পর সহমৌলিক। এবং দেখো এখানে যেটা বলা হলো, এটা বলা হচ্ছে যে পি বাই কিউ, যেই সংখ্যাকে পি বাই কিউ দ্বারা প্রকাশ করা যায়, ভাগ করা যায়, তাকে বলা হয় মূলদ সংখ্যা। তোমরা প্রথম অধ্যায় যখন করবে, প্রথম অধ্যায়ের মধ্যে এর বিস্তারিত আলোচনা আছে, তখন দেখতে পাবে যে মূলদ সংখ্যা কাকে বলে। দেখো এখানে যেহেতু পি বাই কিউ দ্বারা এটাকে ভাগ করা যায়, তার মানে এটা হচ্ছে মূলদ সংখ্যা। ঠিক আছে, কি সংখ্যা? মূলদ সংখ্যা। আর মূলদ সংখ্যা অলওয়েজ কি হয়, অসীম হয়। কেন হয় অসীম? কারণ মূলদ সংখ্যা অসীম হওয়ার কারণ হলো যে সংখ্যার গুণ গণনা করে শেষ করা যায় না, গুণ করে শেষ করতে পারবে না তুমি, সেটা হলো কি মূলদ সংখ্যা। তার মানে যেহেতু যে সংখ্যাকে পি বাই কিউ দ্বারা প্রকাশ করা ভাগ করা যায় তাকে বলা হয় মূলদ সংখ্যা, আর মূলদ সংখ্যা সবসময় অসীমে হয়। তাহলে এটা যেহেতু মূলদ সংখ্যা, তাহলে এই সেটটা হবে কি অসীম সেট। ক্লিয়ার? ওকে, এরপর আসো নিচের 6 নাম্বার সেটে কি বলছে দেখো, y যেন y এলিমেন্ট n, তার মানে y এর উপাদানটা হবে n স্বাভাবিক সংখ্যা, এবং y এর উপর স্কয়ার করলে মানটা হবে 100 এর বড়, এবং কিউব করলে মানটা হবে 100 এর ছোট। তার মানে স্বাভাবিক সংখ্যার উপরে যখন আমরা স্কয়ার করব মানটা হবে 100 এর বড়, আবার স্বাভাবিক সংখ্যার উপরে যখন আমরা কিউব করব মানটা হবে 100 এর ছোট। তাহলে দেখো স্বাভাবিক সংখ্যা আমাদের কি 2 1 2 3 4 5 6 7 8 9, এগুলো সব স্বাভাবিক সংখ্যা, ঠিক না? এখন কোনটার উপরে বর্গ করলে ফলাফল 100 থেকে ছোট বড় হয়, আর কোনটার উপরে গণ করলে ফলাফল 100 থেকে ছোট হয়, সেই সংখ্যাগুলো হবে এখানে আনসার। তার মানে দেখো বন্ধুরা, আমরা যদি এখানে মানে y এর মানটা 1 নেই, 1 এর উপর স্কয়ার করলে 1 হবে, তার মানে এই সূত্রটা ফিল আপ হবে। কিন্তু 1 এর উপর কিউব করলে 1 হবে, 1 এর উপর কিউব করলে কি হবে 1 হবে, তাহলে শর্তটা ফিল আপ হবে না। বলছে এখানে 100 অপেক্ষা কি হইতে হবে, বড় হইতে হবে। তাহলে 1 কি 100 অপেক্ষা বড় না, তাহলে 100 তো ফিল আপ আর 100 তো ফিল আপ হবে না। আবার যদি আমরা 2 নেই, 2 এর উপর যদি আমরা কিউব করি স্কয়ার করি, তাহলে 2 এর উপর স্কয়ার করলে 4, তার মানে 4টা কি 100 অপেক্ষা ছোট, শর্ত এটা ফিল আপ আছে। আবার 2 এর উপর কিউব করলে মানটা হলো 8, 100 অপেক্ষা ছোট, বলছে 100 অপেক্ষা বড় হইতে হবে, তাহলে এই শর্তটা ফিল আপ হয়নি। একটা ফিল আপ হয়েছে আরেকটা ফিল আপ হয়নি, তাহলে 2ও বাদ। 3 নিলেও কিন্তু মিলবে না, 4 যখন নেব তখন আমাদের দেখো 4 নিলে এই সত্যটা মিলবে না, এই সত্যটাও মিলবে না। কেন? 4 উপর স্কয়ার করলে 25 হবে, আর 4 উপর কিউব করলে হবে কত 64। তাহলে 25 100 থেকে কি ছোট, বলছে 100 থেকে বড় হতে হবে, সত্য মানে নাই। আবার 64 100 থেকে কি ছোট, বলছে 100 থেকে বড় হতে হবে, সত্য মানে নাই। ঠিক আছে, দুটো জায়গার একটা জায়গাও কি শর্ত ফিল আপ হয়নি। যখন আমরা 5 নেব, 5 নিলে দেখো 5 নিলে এখানে 5 এর স্কয়ার করলে 25, তার মানে দেখো 25 100 অপেক্ষা কি আছে ছোট আছে, এই সত্যটা ফিল আপ আছে। কিন্তু এখানে দেখো 5 এর কিউব করলে 125, এইটাও ফিল আপ আছে। দেখো 125 বলছে 100 থেকে বড় হতে হবে, তার মানে 125 100 থেকে বড়, তাহলে যখন 5 নিলাম
সত্যটা দোনো জায়গায় ফিল আপ হলো। 6 নিলে এখানে 6 নিলে কত হয় 36, তার মানে সত্য 100 থেকে ছোট, ফিল আপ আছে। এখানে যদি 6 এর উপর কিউব করি তাহলে আমাদের আসে কত 216, কত আসে 216, শর্ত ফিল আপ আছে, ঠিক না? অবশ্যই শর্ত ফিল আপ আছে। তারপরে 7 নিলে 343 এখানে হবে, আর এখানে হবে কত 49, দোনো জায়গায় শর্ত ফিল আপ আছে। 8 নিলে কত 8 8 66, এখানে শর্ত ফিল আপ আছে, এখানে শর্ত ফিল আপ আছে। এখানে তো 100 বড় যতই হবে সব শর্ত মিলবে, কিন্তু এখানে বলছে 100 ছোট থাকতে হবে, 100 বড় হলে শর্ত মিলবে না। তার মানে 8 নিচে না, এখানে শর্ত ফিল আপ আছে, এখানে শর্ত ফিল আপ আছে। 9 নিলে এখানে শর্ত ফিল আপ হয়, দেখো 9 নং 81, 100 থেকে ছোট আছে। আবার 9 এর উপর ক্লিক করলে মান আরো বড় হবে, বড় হলে সমস্যা নাই, কারণ 100 থেকে বড় বলছে, যত বড়ই হোক। তার মানে 9 নিলে দোনো জায়গায় শর্ত ফিল আপ হয়। আবার 10 যখন নিব আমরা, 10 নিলে কিন্তু এখানে 10 এর উপর স্কয়ার করলে 100, এখানে হবে কত, এখানে 100 বেশি হয়ে যাবে, দোনো জায়গায় শর্ত ফিল আপ হবে 10 নিলে। যখন আমরা 11 নিব তখন কোনো শর্ত আর ফিল আপ হবে না। তার মানে দেখো বন্ধুরা, এটাকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে আমরা কি পাই, 5 6 7 8 9 10, এটা হয় আমাদের এই সেটের তালিকা পদ্ধতি। দেখো এখন এখানে নির্দিষ্ট উপাদান আছে, 6 নিলে শর্ত এটা দোনোটা ফিল আপ হবে, 5 নিলে ফিল আপ হবে, 6 নিলে 7 8 9 10, এই শর্তগুলা নিলে এখানে আমাদের শর্তগুলা ফিল আপ হবে। তার মানে এখানে এই উপাদানগুলা দেওয়া আছে নির্দিষ্ট করে, 1 2 3 4 5 6, 6টা উপাদান নির্দিষ্ট করে কি দেওয়া আছে, ঠিক আছে? এরপরে দেখো আর কোন শর্ত দ্বারা আমাদের এটা ফিল আপ হবে না। বাকি যদি আমরা আরো নেই 11 নেই, তাহলে একটা ফিল আপ হবে, একটা ফিল আপ হবে না। তার মানে এটার বাইরে আর কোনো উপাদান নেওয়াই যাবে না। তাহলে এই উপাদানগুলোকে নির্দিষ্ট না অনির্দিষ্ট বলো। কয়টা উপাদান, 1 2 3 4 5 6, 6টা উপাদান এখানে আছে, নির্দিষ্ট করে দেওয়া আছে, ঠিক না? তাহলে যেহেতু নির্দিষ্ট করে দেওয়াই আছে, সুতরাং এই সেটটা কি হবে, সসীম সেট। ক্লিয়ার? ওকে, দেখো এই সেটটাকে আমরা কি লিখতে পারি, সসীম সেট। ক্লিয়ার? ওকে, তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের আজকের ক্লাস। পরবর্তী ক্লাস দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।